হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে একটা খুব সিম্পল রেসিপি শেয়ার করব, বাট রেসিপিটা সিম্পল হলেও খুবই প্রয়োজনীয় একটা রেসিপি। প্রয়োজনীয় এর জন্য বলছি, আমরা তো অনেক সময় নর্মালি যে গরুর মাংসটা রান্না করি বাসায়, একটু বেশি করে রান্না করি যাতে বেশ কিছুদিন আমরা খেতে পারি। কিন্তু ওই সেম রান্নাটাই বারবার খেতে খেতে কিন্তু আমরা বোরও হয়ে যাই। আর বোর হয়ে গেলে তখন খেতে ইচ্ছে করে না। বাট এত বেশি রান্না করা হয়ে যায় গরুর মাংসটা যে শেষও হয় না। তখন ওই মাংসটাকে নতুন একটা টেস্ট যদি দেওয়া যায় তাহলে তো বেশ ভালোই হয়, তাই না? তো সেই বাসি মাংসটাকে নতুন টেস্ট দেওয়ার মতোই আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এটাকে আমরা সবাই ঝুরা মাংস বলে থাকি। তো গরুর মাংসের এই ঝুরা মাংসটা তৈরি করার জন্য আমরা দুই রকম ভাবে করতে পারি। সেটা হচ্ছে আমরা নর্মালি কাঁচা মাংস রান্না করেই ঝুরা মাংস করতে পারি, আর আরেকভাবে হচ্ছে যে বাসি রান্না করা মাংস দিয়েও আমরা ঝুরা মাংস করতে পারি। তো আজকে আমি বাসি রান্না করা গরুর মাংস দিয়ে ঝুরা মাংস তৈরি করে দেখাবো। কারণ অনেক সময় আমাদের এরকম হয় তো যে গরুর মাংস অনেক বেশি রান্না করে ফেলেছি, কিন্তু এই একই রান্না আর খেতেও ইচ্ছে করছে না, কিন্তু এত বেশি রান্না যে এটা শেষও হচ্ছে না। তখন ওই মাংসটাকে ঝুরা মাংস করে ফেললে নতুন একটা টেস্ট আসবে এবং পেট ভরে ভাতও খাওয়া যাবে। তো ঝুরা মাংসটা তৈরি করার জন্য কড়াইতে অনেক বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিতে হবে। তেলটা পরিমাণ মতোই দিতে হবে, কারণ যেহেতু রান্না মাংস দিয়ে করছি, রান্না মাংসতে যথেষ্ট পরিমাণ তেল আছে। তো সেই তুলনায় তেলটা খুব সামান্য পরিমাণে নিতে হবে। তো অনেক বেশি করে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা রান্না গরুর মাংসটা ছেড়ে দিব এবং কিছুক্ষণ মাংসটাকে নাড়াচাড়া দিয়ে বেশি করে কাঁচামরিচ ছেড়ে দেব। কাঁচামরিচ দিয়েও মাংসটাকে আবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এবং ঢাকনা দিয়ে রাখার পরে আবারও বেশ পরিমাণ একটু কাঁচা পেঁয়াজ ছেড়ে দিতে হবে। দিয়ে আবারও ভালো করে মাংসটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে আবারও বসিয়ে দিতে হবে এবং এটা যখন তেলটা উপরে উঠে আসবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন মাংসটা হয়ে যাবে। তো এভাবে করে মাঝে মাঝে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিতে হবে, কারণ যেহেতু এটাতে পানি নেই, একটু শুকনা টাইপের, তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।